মাম শ্রেণী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো? তাহলে চলো আজকের ব্লগ শুরু করা যাক। এনেছে হচ্ছে উচ্ছে, চিচিঙ্গা আর পার্শে মাছ, যেটা আমি কাটবো কিছুক্ষণ পরে। মা বললো মাছটা কেটে দিতে, বাদ বাকি চিচিঙ্গা উচ্ছে টুচ্ছে মা কেটে নিয়েছে। তো এই দেখো আজকে আমাদের বাড়িতে হবে পার্শে মাছ। এই দেখো আমি সদ্য কেটে এসেছি, এই দেখো পার্শে মাছটা। তো শ্বশুরমশাই বলেছেন যদি নরম হয় তাহলে পার্শে মাছটা ভাজা রাখতে, আর নইলে সর্ষে দিয়ে ঝোল করতে। এবারে মা বুঝুক কী করতে হবে না করতে হবে, আমি নুন হলুদটা মাখিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা, সকালবেলা থেকে যেরকম রোদটা ছিল এখন কিন্তু সেই রোদটা নেই, জোর বৃষ্টি নেমেছে। আমি তো ভেবেছিলাম আজকে কোনো বৃষ্টি বলতে কোনো জিনিসই হয়তো হবে না। যাই হোক, কালকে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোও এখন পর্যন্ত শুকায়নি। তো আজকে আর কি কাচবো? আজকে সত্যি বলতে কাচার ছিল শুধু ছেলে স্কুলের জামাটা, সেটা ছেলে এলে কাচবো। ছেলে আসার আগেই বৃষ্টি শুরু হয়েছে। এবার জানি না ছেলে আনতে যাবে যখন, এখনও অবশ্য 1-2 ঘন্টা বাকি রয়েছে ছেলেকে আনতে যাবে যে। সব কিছু কাজ মোটামুটি কমপ্লিট করে রেখে এসেছি। সকালবেলা ব্রেকফাস্ট বলছি আমি বেশিরভাগ দিন ওই চা বিস্কুটটুকুই আমি খাই, খুব একটা বেশি খাওয়া হয় না। মাকে ওষুধ দিয়ে এসেছি, যেহেতু মাছ কেটেছি স্নান না করলে হচ্ছে না। তো স্নান করে এসে আমি তোমাদের সঙ্গে আমার হয়ে গেছে। এদিকে আমি তোমাদের বললাম না যে আমার এদিক ওদিক কাজ করতে করতে ছেলে ঠিক চলেই আসে। তো ছেলে চলে এসে ছেলেকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি, আর আমি এদিকে এসেছি পুজো দিতে। তো আমি পুজোটা দিয়ে নিই, দিয়ে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা। বন্ধুরা, আমার গোপালকে আজকে কেমন লাগছে? আজকে আমি রামকেও মাথায় মুকুট এনে দিয়েছি, শিব ঠাকুরেরও মাথায় মুকুট আছে, আর আমার গুরুদেবেরও মাথায় মুকুট আমি এনে দিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার শ্বশুর মশাই, বর সবাই চলে এসেছে নিচে, স্নান ওরা করবে, স্নান করলেই আমরা খেতে বসে যাব। হয়েছে উচ্ছে আলু ভাতে, আর ওদিকে দেখো বাবাই তোর খাওয়া হয়ে গেছে ফার্স্ট। তুই ভাত আছে মনে হচ্ছে পাতে। হে বাবা, এটা হচ্ছে চিচিঙ্গা ছেচকি, আর হয়েছে পার্শে মাছ, যেটা আমি কেটেছি তোমাদের দেখিয়েছিলাম, আর ডাল আছে অল্প, সেটা কেউ খাবে না বলে আর হয়নি, নেওয়া হয়নি। আজকের ব্লগটা সত্যিই সিম্পল। তো আমার এই সিম্পল ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, কাল আবার আসছি তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করতে।